ডক্টর ইউনূস সম্পর্কে আমার বক্তব্য থাকবে। ওনার সম্পর্কে অনেকে বলে যে উনি সুদখোর বা কিছু কটাক্ষ করে ওনাকে। তো এ ব্যাপারে আমি বলবো উনি একজন একেবারে আমাদের বাংলাদেশে এই সিচুয়েশনে এই সময়ে এমন একজন যোগ্য ব্যক্তির খুব প্রয়োজন ছিল, যিনি একজন অভিজ্ঞ মানুষ এবং ওনাকে বলা চলে যে পৃথিবীর মধ্যে গ্রহণযোগ্যতা, সারা ওয়ার্ল্ডের মধ্যে ওনার গ্রহণযোগ্যতা যথেষ্ট পরিমাণ আছে। উনি যদি পরবর্তীতে আমাদের এই রাষ্ট্রকে প্রায় ৫-৬ বছর পরিচালনা করেন, আমরা আশা করব আমরা ইউরোপ কান্ট্রির মতো আমাদের এই সোনার বাংলাটাও হবে পরবর্তী একটা ইউরোপ কান্ট্রির একটা অংশ। তো আমরা চাই আমাদের বাংলাদেশকে ডক্টর ইউনূসের মাধ্যমে একটা সুন্দর রাষ্ট্র হোক, সেটা আমরা কামনা করি। বাংলাদেশের কওমি শিক্ষার্থী এবং উলামায়ে কেরাম যারা আছেন তাদেরকে আল্লাহ তাআলা যথেষ্ট মেধা দিয়েছেন, যথেষ্ট যোগ্যতা সম্পন্ন এরকম হাজারো আলেম এই বাংলার জমিনে আছেন। তো আলহামদুলিল্লাহ আমাদের এই সংসদে কওমি উলামায়ে কেরামদের মধ্য থেকে একজন যেহেতু সংসদে গেছে, আগামীতে পরবর্তীতে যদি কওমি উলামায়ে কেরাম এই সংসদ পর্যন্ত পৌঁছতে পারে, আমাদের এই বাংলাটা হবে পৃথিবীর মধ্যে একটা মডেল, যেখান থেকে পৃথিবীর অন্যান্য নেতৃবৃন্দ এখান থেকে শিক্ষা নেবে যে এই বাংলাদেশ হচ্ছে একটা আমাদের জন্য রোল মডেল। তা আমাদের উলামায়ে কেরাম যদি সংসদের মধ্যে আসতে পারে বা উলামায়ে কেরাম সংসদের মধ্যে আসে, তো এটার মাধ্যমে জাতি দুনিয়ার যেই সফলতা এবং পরকালীন সফলতা, উভয় সফলতা আমাদের মাঝে আসবে বলে আমি আশা করি। দ্বিতীয় স্বাধীনতায় সারা বাংলাদেশের সকল মুসলিম তাওহীদের জনতা সহ সকল ধর্মবর্ণের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা যদি দেখতে পাই যে ইসলাম শব্দ অর্থ হচ্ছে শান্তি, আর সেই ইসলাম শান্তি ধর্মটা কীভাবে হয়, যে কোরআনের মাধ্যমে, যে কোরআন হচ্ছে আল্লাহ তাআলা ঐশী বাণী এবং সুন্নাহ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর মাধ্যমে, আর কোরআন এবং হাদিসের ধারক বাহকই হচ্ছে উলামায়ে কেরাম। আমরা চাই উলামায়ে কেরাম যদি সারা বাংলাদেশে প্রত্যেকটা বেশি নয় কমপক্ষে 10টা আসনে যদি উলামায়ে কেরাম থাকেন, আশা করি সারা বাংলাদেশে এই শান্তি পৌঁছাতে পারবে, সারা বাংলাদেশের মানুষই এই শান্তি ভোগ করতে পারবে। এবং সঙ্গে সঙ্গে আমি আরেকটি কথা বলতে চাই যে ডক্টর ইউনূস সাহেব আলহামদুলিল্লাহ উনি অনেক যোগ্যতম একজন ব্যক্তি, যে উনি নিয়োগ হয়েছেন বর্তমান তত্ত্বাবধায়ক সরকার। আমরা চাই এই বাংলাদেশটা একটি ইউরোপ আমেরিকার মতো উন্নতি হোক, কোন উন্নতি ভয়াপনা, উল্লঙ্ঘপনা, কুসংস্কার এগুলো আমরা চাই না। বৈষম্য বিরোধী আন্দোলন করা হয়েছে বাংলাদেশের মধ্যে, তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে ছাত্ররা, তারাই আজকে এই বাংলাদেশে বিভিন্ন স্থানে যখন আমাদের কওমি অঙ্গনের ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা অ্যারাবিক ক্যালিগ্রাফি করতে যাচ্ছে, তাদেরকে বাধা দেওয়া হচ্ছে। কেন ভাই? এটা একটি স্বাধীনতা দেশ।